সকালবেলা নুপুর ফোন করেছিল, ফোন করে জ্বালিয়ে খাচ্ছে যে দিদি চলো বুদাতে মেলা লেগেছে, মেলা দেখতে যাব, মেলা দেখতে যাব। তাই আমি বললাম ঠিক আছে চল তাহলে যাব বিকেলবেলায়, বাট আমার ইভিনিংয়ে একটু কাজ আছে, তো একটু তাড়াতাড়ি যাব। তো ফাইনালি মেলায় গেলাম বুদাতে আমরা দুজনা মিলে। দেখো রাধা কৃষ্ণ কি সুন্দর, ওখানে রাধা কৃষ্ণর নাম কীর্তন হচ্ছিল, কত প্রহর যাই হোক, রাধা কৃষ্ণর নাম গান হচ্ছিল ওখানে। তো আমরা ওখানে গেছিলাম, এই ঠাকুরগুলো ওখানে সাজিয়েছিল, রাধাকৃষ্ণ, ভোলেনাথ, নিতাই গৌর সব, ওইদিকে আরও ঠাকুর আছে। তো আমরা বিকেলবেলায় যেহেতু গেছিলাম, বিকেলবেলায় সমস্ত দোকানপাট বন্ধ করে রেখেছে, সব পুরো দোকান, খাবার জিনিসের দোকান, সব যত দোকানপাট ওখানে ছিল সব দোকানগুলো বন্ধ ছিল। আমরা তখন গেছিলাম, তখন কটা বাজে, ওই 5:30টায় ঘর থেকে বেরিয়েছিলাম, 5:45 এরকম বাজে। তো গেলাম মাঠটাতে, এখানে স্টেজ করেছিল, ফাংশন হবে রাত্রেবেলায়, আর সমস্ত দোকানপাট পুরো বন্ধ ছিল। আমরা এখানে গেলাম, একটু ফটো তুললাম। দেখো সব কিছু একদম বন্ধ হয়ে রয়েছে, পুরো গুটিয়ে পাগিয়ে রেখেছে দোকানগুলো, আর দোলনাগুলো পুরো ফাঁকা হয়ে রয়েছে। আমরা 4-5টা ঘুরছিলাম, আমি আর নূপুর, খুব ভালো লাগছিল। সব দোকানপাট বন্ধ। আমরা ঘুরছিলাম, আমরা ভেবেই নিয়েছিলাম দোকানপাট খুলবে, আমরা ঘুরবো, তারপর আমরা বাড়িতে যাব। সব দোকানপাটগুলো আস্তে আস্তে লাইট জ্বালালো, খুললো। এখানে আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম, কয়েকটা সেলফি তুললাম, ভিডিও করলাম একটুখানি, কয়েকটা সেলফি নিলাম। আর বড়া পাউয়ের জন্য অর্ডার করেছিলাম, এই যে বড়া পাউ চলে এসেছে আমাদের। এটা আমার বড়া পাউ, এবার নুপুরেরটা দেবে। আমরা দুজনে মিলে মস্ত বড়া পাউ, আর এটা তোমার বড়া পাউটা সত্যি দারুণ করেছিল খেতে, ফার্স্ট টাইম খেলাম। তারপরে মথুরা কেক খেয়েছি, আমরা মথুরা কেকও খেয়েছি। তারপরে আবার একটুখানি এদিক ওদিক ঘুরলাম, সব দোলনাগুলো স্টার্ট করে দিয়েছিল, আস্তে আস্তে অল্প অল্প করে লোকও আসছিল, মিকি মাউসে বাচ্চাগুলো চড়ছিল। তারপরে আবার দোকানপাটগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম লাইট জ্বালানোর পর। এই দোকানটা খুব সুন্দর ছিল, মানে ঘর সাজানোর জিনিসগুলো খুব সুন্দর ছিল এই দোকানটাতে। তারপরে আমরা টাটা বাই বাই করে চলে আসলাম মেলা থেকে সোজা বাড়িতে। বাই, গুড নাইট।